আমাকে খুশি হয়ে যদি আমার হাজবেন্ড আমাকে একটা 500 টাকার ড্রেস এনে দিয়ে বলে যে তো তোমার জন্য নিয়ে আসি, আই এম হ্যাপি উইথ দ্যাট। কারণ ওর মধ্যে কি আছে, তার সম্মান ভালোবাসাটা আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই পাকিস্তানি ড্রেস পছন্দ, কিন্তু এমন না যে ওটা না পাইলে আমার হবেই না, এরকম কিছু না। আমার যখন ক্ষমতা হবে, সক্ষমতা হবে, আমি সৎভাবে পারবো, অবশ্যই আমি এফোর্ড করবো, আমার তাতে প্রবলেম নাই। এখন আল্লাহ আমাকে যেভাবে রাখছে, যতটুকু অ্যাবিলিটি আমাকে দিচ্ছে সবাইকে নিয়ে হ্যাপি থাকার, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। নারী তুমি ছলনাময়ী, নারী তুমি মায়ের জাত, নারী তুমি বোনের জাত, নারী তুমি ছলনাময়ী। এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে, একটা তথ্য বলি যে এরকম ধরনের নারী প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের জন্ম করা দরকার, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের জন্ম হওয়া দরকার। এই নারী পুরো সমাজকে বুঝিয়ে দিছে, এই নারী পুরো দেশকে বুঝিয়ে দিছে, এই নারী পুরো পৃথিবীকে বুঝিয়ে দিছে যে এরকম ধরনের নারী আমাদের প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ঘরে দরকার। প্রত্যেকটা, তার হাজব্যান্ড কত টাকা ইনকাম করে, তার হাজব্যান্ড কত মাসিক কত টাকা ইনকাম করে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে সব থেকে তার স্বামী কতটুকু হ্যাপি আছে তার প্রতি, এটা সব থেকে ম্যাটার করে। এক সাংবাদিক ভাই তাকে প্রশ্ন করছিল যে হচ্ছে আমার পাকিস্তানি ড্রেস কি আপনার পছন্দ হয়? তো এখানে উত্তরে সব থেকে বেশি মানুষের গুরুত্ব বেড়ে গেছে এখানে এই নারীর প্রতি, যে হচ্ছে পাকিস্তানি ড্রেস আমার পছন্দ হয়, কিন্তু আমার হাজব্যান্ডের কতটুকু সেখানে সামর্থ্য আছে, যদি সে সামর্থ্য অনুসারে দিতে পারে, ইজ ইট ম্যাটার? ম্যাটার করে না তার টাকা পয়সা অর্থ সম্পদে, ম্যাটার করে তার আসলে অ্যাকচুয়ালি ভালোবাসার কথা। এরকম ধরনের প্রত্যেকটা নারীকে যদি রেসপেক্ট, সম্মান দিয়ে এই পরিবারে রাখা যায়, এ হবে সমাজের শ্রেষ্ঠ নারী, এই হবে সমাজের শ্রেষ্ঠ, দেশের শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। যে নারী নিজের স্বামীকে বুঝতে পারে, যে নারী নিজের স্বামীকে বুঝাইতে পারে, যে নারী নিজের স্বামীকে বুঝতে পারে যে না, তার স্বামীর এত টাকা বেতনে, এত টাকা বেসিক ইনকামে তার বেসিক বাজেটগুলো, ঈদের বাজেটগুলো তার সংক্ষিপ্ত আকারে হবে, এই হাজব্যান্ডকে বুঝাইতে পারে, এরকম ধরনের নারীকে আমি রেসপেক্ট জানাই, সেলট জানাই। আমি এই ধরনের নারীকে হাজারো সেলট, হাজারো সালাম। কারণ এই ধরনের নারী যদি আপনার সংসারে থাকে, এই ধরনের নারী যদি প্রবাসীদের বউ হয়ে থাকে, এই ধরনের নারীরা যদি কোনো শিক্ষিত পরিবেশের হয়ে থাকে, তাহলে আমি এদেরকে সেলট জানাই। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম নারী জন্মায়। কারণ এই নারীর জন্য আজকে হাজারো পরিবার ধ্বংসের পথে, এই পরকীয়ার জন্য হাজারো পরিবার ধ্বংসের পথে। কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই, যে এরকম ধরনের নারীর প্রশংসা না করলে আপনি পারবেন না। কারণ এরকম ধরনের নারীর প্রশংসা আমি আল্লাহ তাআলার কাছে হাজারো বার করব। কারণ এরকম ধরনের নারী আমাদের গর্ব, আমাদের সমাজের গর্ব, আমাদের হাজব্যান্ডের গর্ব, আমাদের পুরো পৃথিবী, পুরো দেশের গর্ব। কারণ এরকম ধরনের কথা কয়টা নারী বলতে পারে? প্রত্যেকটা নারী তার হাজব্যান্ডের সাথে কথা না কথার উপরে কথা বলে। কারণ হাজব্যান্ড যত টাকা তার ঈদের বোনাস দেয়, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, দিস ইজ নট ম্যাটার। ইউ হ্যাভ টু জাস্ট গন টু ইয়োর ওয়াইফ, দেন ইউ উইল সাকসেস। What is going on? I don't care about that one. I care about for my husband. Husband is banned. হাজব্যান্ড ইজ ব্যান্ড। যখন একটা নারীর মাথার উপরে কোনো ছাতা থাকে না, আর এই ছাতা হিসেবে কাজ করে একটা হাজব্যান্ড, আর যে নারী এই হাজব্যান্ডকে সম্মান করতে শিখে নাই, যে নারী এই হাজব্যান্ডকে কথা বলতে শিখে নাই, কিভাবে কথা বলতে হবে, কখন কথা বলতে হবে, এই নারীকে আপনি আপনার ঘরের বউ করে রাখছেন, এই নারী আপনাকে কখনোই সুখ দিবে না। সুখে থাকবে এরকম ধরনের নারী, যার কথা শুনে পুরো বাংলাদেশের মানুষ মুগ্ধ হয়ে গেছে, যে এরকম ধরনের সাক্ষাৎকার আরো দরকার, আরো প্রয়োজনীয় কিছু দরকার। এই ধরনের সাক্ষাৎকার প্রয়োজন নাই যে এবারে ঈদের বাজেট কত, 5 লক্ষ, 3 লক্ষ, আমার হাজব্যান্ড ফ্রান্সে থাকে। দিস ইজ নট এ সোসাইটি নারী, দিস ইজ নট এ সোসাইটি। তো আমি বলছি সোসাইটির মধ্যে এরকম ধরনের কথা আপনি বলেন, যে হচ্ছে আপনার নারী, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার গ্রাম, আপনার ঘর, এই জায়গাগুলো শান্ত এবং সুস্থ এবং সুন্দর একটা পরিবেশ গড়ে তোলার অর্থ হচ্ছে নারীকে সম্মান করতে হবে, নারীকে রেসপেক্ট করতে হবে, নারীকে ভালোবাসতে হবে, নারী হাজব্যান্ডকে ভালোবাসতে হবে। যদি এরকম ধরনের নারী কারো জীবনে যে এরকম ধরনের নারীকে তার বউ করতে পারছে, ওয়াইফ করতে পারছে, তার জীবন ধন্য। সালাম ভাই, রেসপেক্ট ভাই, আপনি আপনার জায়গাগুলো চিনতে ভুল করেন নাই। আপনার জায়গা সঠিক এবং সত্য, এবং এটাই সঠিক। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ওয়াইফ যেন প্রত্যেকটা হাজব্যান্ডের জন্য এরকম হয়ে তরোয়াল এবং ধার হয়ে দাঁড়ায়। ভালো থাকবেন সকল প্রবাসীর ভাইয়েরা, ভালো থাকবেন সকল নারীর হাজব্যান্ড, ভালো থাকবেন এরকম ধরনের সকল পরিবারের নারীরা। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভালো কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।